হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো শিক্ষক নিবন্ধন সে হচ্ছে ৫ম বারের মতো কিন্তু পরীক্ষা হয়ে গেছে গণবিজ্ঞপ্তি। তো শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে আমি একটু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদের বলে যে আমি কিন্তু আমার এই চ্যানেলে সব ধরনের সরকারি, বেসরকারি চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও করে থাকি এবং আপনাদের জন্য আপলোড করে থাকি। সেজন্য কিন্তু পরবর্তীতে এই বিষয়ে তথ্য জানতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা করছে বেসরকারি নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী বছর অর্থাৎ ২৫ সালের শুরুর দিকে এ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে। এই নিয়োগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। শূন্য পদের তথ্য সংগ্রহ এবং 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর এ গণবিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। সোমবার 23 সেপ্টেম্বর এনটিআরসি এর নতুন সচিব এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শূন্য পদে তথ্য সংগ্রহ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করছি। এরপর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে এবং 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিবন্ধনের নিয়োগের ফের গণবিজ্ঞপ্তি জারির পরিকল্পনা আছে। সেভাবেই কাজ চলছে। এনটিআরসিআই এক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায়, 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ফল প্রকাশের পর ভাইবা শুরু হবে। এবার প্রার্থী বেশি, তাই ভাইবার আয়োজনে কিছুটা সময় লাগবে। সার্বিক বিবেচনায় আগামী বছরের শুরুর দিকে নতুন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে। এই সূত্র আরও জানায়, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর বেঁধে দিয়ে চেম্বার আদালত এবং আর শিক্ষক নিয়োগের বয়সসীমা ৩৫ নির্ধারণ করা হয়েছে, মানে বেসরকারিতে। এই নিয়োগ এখনো বহাল আছে। সে অনুযায়ী প্রার্থীরা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে বলে আশা প্রকাশ করছে। জানা গেছে, শিক্ষক নিবন্ধনের শূন্য পদের তথ্য সংগ্রহ প্রক্রিয়া হিসাবে গতকাল রবিবার এই রেজিস্ট্রেশন কার্যক্রম রয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। তো আর কি এই ব্যাপারেই বলছে তিনি। আরো বলেন যে হচ্ছে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হলে শূন্য পদের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অন করে দিবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।